কবি শেখ ফজলুল করিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় 14 এপ্রিল 1883 সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তার জীবদ্দশায় তৃষ্ণা, মানসিংহ, চিন্তার চাষ সহ বহু কবিতা ও গল্প লিখেন। তদানীন্তন রঙ্গপুর জেলার প্রথম পত্রিকা বাসনা কবি শেখ ফজলুল করিমের সম্পাদনায় প্রকাশিত হতো। 28 সেপ্টেম্বর 1936 তারিখে মাত্র 53 বছর বয়সে পরপারে পাড়ি জমান প্রিয় কবি শেখ ফজলুল করিম। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। রিপুর তারুণে যখনই মোদের বিবেক পাইগলয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সহজ ভাই চলে আসলাম হ্যালো মইপুর পেজ থেকে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাচ্ছি হ্যালো মইপুর পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকে চলে আসছি আমাদের উত্তরবঙ্গ তথা রংপুরের একজন স্বনামধন্য প্রয়াত কবি শেখ ফজলুল করিমের বাড়িতে। আজকে আমরা চেষ্টা করব কবি শেখ ফজলুল করিমের বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার। সবকিছু দেখতে আমাদের সাথেই থাকুন। কবি পরিবারের একজন প্রবীণ সদস্য। হ্যাঁ, চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচি? আমার নাম মোসাম্মদ আঞ্জু মনোহরা বেগম লতা। আচ্ছা আচ্ছা, তো আপনি তো এই কবি বাড়িরই একজন লোক। হ্যাঁ, আমি কবি শেখ ফজলুল হকের আপনি কি সম্পর্কে কি হন? আমি কবি শেখ বড় নাতি বউ। বড় তো ভিউয়ার্স, আসলে একটা আমরা গান শুনেছিলাম, এই সেই ঘর। হ্যাঁ, বিছানাটা আছে আগের মতোই, কিন্তু সে আর নেই। আসলে সেই গানটির সঙ্গে এই বিষয়টা একদম মিলে যাচ্ছে। আসলে এখানে আমরা শুনলেন যে ওনার হচ্ছে নাতি বউ। হ্যাঁ, তো উনি এখন আমাদেরকে দেখাবেন যে আসলে কবি জীবদ্দশায় তার জীবদ্দশায় যে জিনিসগুলো ব্যবহার করেছিলেন। তো আপনি একটু আমাদেরকে দেখান, আমাদের দর্শকদেরকে দেখান। এই খাটেই উনি মৃত্যুবরণ করেছেন এবং জীবদ্দশায়ও এই খাটটা দিয়েছিলেন। একটা খাটেই ছিল। দেখেন, আসলে ওনার জীবদ্দশায় এই খাটটি কিন্তু উনি ব্যবহার করেছেন এবং যখন উনি মৃত্যুবরণ করেন তখন কিন্তু এই খাটটির তে শুয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরো ওনার অনেক ব্যবহার। তো ভিউয়ার্স, আসলে আমি এখানে এসে একটা সেই আগের জিনিস দেখলাম। এটাও হচ্ছে কবি সাহেবই ব্যবহার করতেন। আসলে আপনারা অনেকেই শুনেছেন যে কলের গান। আসলে আমিও আমার জীবনের প্রথম এই জিনিসটা দেখলাম। আমি শুনেছি কিন্তু হচ্ছে দেখলাম আজকে প্রথম, চোখে দেখি নাই। এখানে হচ্ছে কবি সাহেব এই যে এই মেশিনটাতেই হচ্ছে এগুলো দিয়ে কলের গান শুনতেন। নাকি হাত দিয়ে ঘুরে লাগে? তো আপনারা দেখলেন যে এটা হচ্ছে সেই কলের গানের যে আমাদের যন্ত্রটা। হ্যাঁ, এই যন্ত্র করে হচ্ছে কবি সাহেব গান শুনতেন। কবি সাহেব আরাম করছিল, এই চেয়ারে বসে উনি রেস্ট নিতেন, তাই তো? তো এটা কি এটা কি হরিণের শিং? হ্যাঁ, দেখেন ভিউয়ার্স, আসলে এখানে একটা হরিণের শিং দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, যেটা হয়তো কবি সাহেব শখের বসে এখানে কবি সাহেবের ছবি এখানে হ্যাঁ টাঙানো রয়েছে। এই যে এটা একটা চেয়ার। হ্যাঁ, এগুলো আসলে এই ঘরে আপনারা যেগুলো দেখতেছেন, চেয়ার, টেবিল বা হচ্ছে এই কলের গানের জিনিস, সবকিছু কিন্তু কবি সাহেবের হচ্ছে ব্যবহৃত জিনিস। এখানে আরো কিছু আপনারা জিনিস দেখেন। আসলে কবি সাহেব হচ্ছে জীবদ্দশায় বিভিন্ন পুরস্কারে হয়তো তিনি পুরস্কৃত হয়েছিলেন বা বিভিন্ন এখানে হচ্ছে শোপিস এখানে রাখা আছে। এই যে এই ওয়ালটা ভিতরে যে এই আলমারি সিস্টেম করা হয়েছে, এখানেও কবি সাহেবের বিভিন্ন ব্যবহৃত জিনিস আছে। ক্যামেরাম্যান সাহেব, আপনি একটু দেখান। এই যে এখানে একটা প্লেট দেখা যাচ্ছে, এটা কি খোলা যাবে? না, এখানে একটা প্লেট দেখা যাচ্ছে। এখানে একটা গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে কবি সাহেব ব্যবহার করতেন। এখানে হচ্ছে এই যে একটা জগের মতো। হ্যাঁ, এখানে কবি সাহেবের কিছু কাপড় আছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে উনি শেরওয়ানি, এগুলো উনি হচ্ছে ব্যবহার করতেন। হ্যাঁ, এজন্য আমরা হ্যালো মইপুর পেজের পক্ষ থেকে চাচিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে চাচির কাছে আমরা অনেক কৃতজ্ঞ। চাচি, এই পাকঘর, এই পাকঘর, এই যে মাটি এখন হয়।
তাই পাকঘরটা আমরা একটু মাঝে মাঝে এই 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 স্থানে ওনার পাকঘরটা ছিল, হয়তো উপরের গুলো একটু ঠিকঠাক করা হয়েছে, কিন্তু এই মাটির জায়গাটা আসলে সেই জায়গায় রয়েছে। ওই যে ওই কুয়া। আসলে ভিউয়ার্স আপনারা দেখেন যে এটা হচ্ছে সেই কুয়া, সেই কুয়া। আপনি একটু দেন পানিতে। এটা হচ্ছে সেই কুয়া, যে কুয়ায় কবি, আপনারা জানেন যে আগে টিউবওয়েল ওইভাবে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, এই কুয়াতেই কবি সাহেব হচ্ছে পানি উঠায় গোসল করতেন বা পানি খেতেন। আমরা এখন আমাদের চাষির একটু অনুরোধ করে আমরা পানি কিনবো, যে আসলে এই যে পানি এভাবেই হচ্ছে কবি সাহেব এই বালতি দিয়ে বা এই কুয়ার থেকে পানি উঠে গোসল করতেন বা অন্যান্য কার্যাদি সম্পাদন করতেন। আপনি আমাদেরকে যে সহযোগিতা করলেন, সত্যি আমরা অনেক আপনার উপর কৃতজ্ঞ হয়ে থাকলাম। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সন্তানের মতো। ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের প্রয়াত কবি শেখ ফজলুল করিমের সমাধিস্থল। তার পাশেই আছেন কবি শেখ ফজলুল করিমের সহধর্মিণী মরহুমা বশিরুন্নেসা খাতুনের সমাধিস্থল। আসুন আমরা আমাদের গর্ব, আমাদের প্রয়াত গর্ব, আমাদের রংপুরবাসীর গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব কবি শেখ ফজলুল করিমের জন্য প্রাণ খুলে দোয়া করি। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যালো মহিপুরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।